ধারাবাহিকের শুরুতেই দেখা যায় দ্য 16 ক্লাবের সোফার আড়ালে বসে আছে ঝিনুক ও সুধা। ভয়ে কাঁপতে কাঁপতে ঝিনুক বলে, দিদি, ওরা নিশ্চয়ই আমাকে খুঁজছে, এখন কি করব? তখন সুধা দৃঢ় কণ্ঠে বলে, তুই একদম ভয় পাস না, আমি থাকতে তোকে কিচ্ছু হতে দেব না, কিন্তু এখান থেকে পালাতেই হবে। তুই তোর ফোনের ভিডিওগুলো এখনই আমাকে আর তোর জামাইবাবুকে সেন্ড করে রাখিস। এরপর সুধা বলে, এই ক্লাবের মেন গেট ছাড়া আর কোনো বেরোনোর রাস্তা নেই, যেভাবেই হোক আমাদের এখান থেকে পালাতেই হবে। অন্যদিকে দেখা যায় রণজয়ের বন্ধুরা এসে বলে, দোস্ত, মেয়ে দুটোকে কোথাও খুঁজে পাচ্ছি না, পুরো ক্লাব ঘুরে দেখেছি। রণজয় রেগে গিয়ে বলে, কি বলছিস তোরা? দুইটা মেয়ে হাওয়ায় উড়ে গেল নাকি? নিশ্চয়ই তোরা ভালো করে খুঁজিসনি, ওরা এখানেই আছে, খুঁজে বার কর। এরপর ক্লাবের ম্যানেজার এসে ক্ষমা চেয়ে বলে, সরি স্যার, আমাদের ভুল হয়েছে, আমরা দেখছি ব্যাপারটা। কিন্তু রণজয় তাতে শান্ত হয় না, বড় বড় গলায় বলে, মেয়া দুটোকে যেভাবেই হোক আমার চাই, হঠাৎ করে কোথায় গেল ওরা? এদিকে তেজ ক্লাবের ভিতরে এসে কাউকে দেখতে না পেয়ে বলে, সবাই চিৎকার করছে, অথচ এখানে কেউ নেই, তাহলে সুধা কোথায় গেল? এটা বলেই সে বাইরে বেরিয়ে আসে। বাইরে দেখা যায় সুধা মেন গেট দিয়ে বেরোতে পেরেছে, কিন্তু ঝিনুককে রণজয় ওরফে আর যে ধরে ফেলে। রণজয় হেসে বলে, হেই তো আমার ডার্লিং, অবশেষে পেয়ে গেলাম তোকে, কিন্তু বলো তো তুই কে? ঠিক তখনই বাইরে সুধা তেজের সঙ্গে ধাক্কা খায়। সরি, বলে সুধা। তেজ অবাক হয়ে বলে, সুধা, তুমি এখানে? সুধা পাল্টা বলে, তুমিও বা এখানে কেন? তেজ বলে, তোমাকে তো কখনো ক্লাবিং করতে দেখিনি, আজ এমন পোশাক পরে ক্লাবে? বাধ্য হয়ে সুধা সব খুলে বলে, আমি আর ঝিনুক এখানে এসেছি রণজয়কে ধরতে। ও রেশমিকে ঠকাচ্ছে, রেশমির সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু পেছনে ওর চরিত্র একেবারে আলাদা। তেজ বলে, তুমি সব জায়গায় গোয়েন্দাগিরি করো না, রণজয় অনেক ভালো পরিবারের ছেলে, বিদেশ থেকে ফিরেছে, বন্ধুদের সঙ্গে একটু পার্টি করতেই পারে। কিন্তু সুধা চুপ থাকে না, তুমি বুঝতে চাও না তেজ, রণজয় আসলে আর যে। এদিকে ক্লাবের ভিতরে রণজয় ঝিনুকের মুখ কাপড় সরিয়ে হেসে বলে, আমি জানতাম তুই হবি, এত সুন্দর চোখ, ফিগার, তোর মতো আর কেউ হতে পারে না। কিন্তু ভাবত, তোর শ্বশুরবাড়ির লোকজন যদি জানে তুই এখানে এমন পোশাকে ডান্স করছিস, তাহলে তোর সম্মান কোথায় যাবে? ঝিনুক বলে, তুমি রেশমির সঙ্গে যেভাবে প্রতারণা করছো, আমি সব বলবো রেশমিকে, তোমার মুখোশ আমি খুলে দেব। রণজয় হেসে বলে, তোর কথা কেউ বিশ্বাস করবে না, প্রমাণ ছাড়া কেউ তোর পাশে দাঁড়াবে না। তখন ঝিনুক সুদৃঢ় স্বরে বলে, আমি ক্রিমিনাল লয়ার, প্রমাণ ছাড়া কোনো কাজ করি না, তুমি যেটা করলে তার পুরো ভিডিও আমি করে রেখেছি। ফোনে ভিডিও দেখিয়ে ঝিনুক বলে, এই ভিডিওটা আমি অন্য জায়গায় পাঠিয়ে রেখেছি, তুমি চাইলেও এটা মুছতে পারবে না। রণজয়ের মুখ হঠাৎই ফ্যাকাশে হয়ে যায়। এদিকে রেশমি ফোনে সমুদ্রকে বলে, দাদা, তোরা কোথায় গেছিস? সমুদ্র হাসতে হাসতে বলে, ক্লাবে এসেছি, কিন্তু তুই এত রাতে এখনও জেগে আছিস কেন? পরে তোর বিয়েতে ডার্ক সার্কেল নিয়ে আফসোস করবি। রেশমি বলে, তোরা ক্লাবে গেছিস বললি না কেন? আমার তোদের সাথে কথা বলতে ইচ্ছে করছে, দুদিন পরেই তো শ্বশুরবাড়ি চলে যাব। সমুদ্র বলে, আমরা সুধা আর ঝিনুকে খুঁজতে এসেছি, চিন্তা করিস না, একটু পরেই ফিরব। একটু পরেই দেখা যায় ক্লাবের পার্কিং লটে সুধা রণজয়ের গাড়ি চিনে ফেলে। সে তেজকে দেখিয়ে বলে, এই সেই গাড়ি যেটাতে ঝিনুককে কিডন্যাপ করা হয়েছিল, আর ভিতরে রণজয়ই আছে। তেজ অবাক হয়ে বলে, তুমি জানলে কিভাবে? সুধা বলে, তুমি যেটা ঘড়ি ওকে উপহার দিয়েছিলে, আমি তাতে জিপিএস বসিয়েছিলাম, সেই ট্র্যাক ফলো করে এখানে এসেছি। তেজ বিরক্ত হয়ে বলে, তুমি গোয়েন্দাগিরিতে অনেক দূর চলে গেছো সুধা, এসব বন্ধ করো। কিন্তু সুধা দৃঢ়ভাবে বলে, রণজয় খারাপ ছেলে, আমি এটা প্রমাণ করব। এদিকে ক্লাবের ভিতরে রণজয় ঝিনুককে নিজের কুৎসিত ভিডিও দেখিয়ে বলে, এই ভিডিও যদি তোমার বাড়িতে পাঠিয়ে দিই,